হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু আবার নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা সরস্বতী পুজোর দিন সকালবেলা, মানে রবিবারে ভিডিও। অনেকে রবিবার দিন পুজো করেছে, অনেকে কিন্তু সোমবার দিনও পুজো করেছে। আমরা কিন্তু সোমবার দিন পুজো করব, সেই জন্য রবিবারে সমস্ত বাজারহাট কিন্তু করে নিচ্ছিলাম। এদিকে বোন বাবা সবাই মিলে গেছিলো ঠাকুর আনতে 10টার সময় সকালবেলা। আর আমি কিন্তু বাজার করে নিয়েছিলাম, সবজি বাজারটা। যেহেতু বাবা পুজোর বাজার, পুজোর মানে গোটা সিদ্ধর বাজার সমস্ত কিছু করছিল, সেই জন্য কিন্তু আমি মানে সবজি বাজারটা করতে গেছিলাম। আর এখন এত নতুন নতুন সবজি মানে বাজারে উঠেছে যে বলার কথা নয়। সমস্ত সবজি ওই জন্য অল্প অল্প করে নিয়ে এসেছি। আর আমার এখনকার সবজিগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে, মানে এঁচড় বলো, সজনে ডাঁটা বলো বা সজনে ফুল বলো, এগুলোই বেশি ভালো লাগে। সেই জন্যই কিন্তু এগুলোই বেশি করে নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো, বাবারা বাজার থেকে ঠাকুর যখন আনতে গেছিলো তখন কিন্তু অদ্রিতির জন্য একটা নতুন পাঞ্জাবি নিয়ে এসেছিলো। আর সেই পাঞ্জাবিটা দেখে ছেলে কত খুশি দেখো। ও কিন্তু প্রথমে বুঝতে পারেনি যে ওর জন্য পাঞ্জাবি নিয়ে আসা হয়েছে। ওকে বাবা একটা চকলেট দিয়েছে, সেই চকলেটটা নিয়েও প্রথমে খুশি হয়ে গেছিলো। তারপরে যেই বোন ব্যাগ থেকে পাঞ্জাবিটা বের করেছে, তখন আমি বললাম দাঁড়া ওকে ডেকে নিয়ে আসি, ও দেখি কি করে। তারপরে তো ও বেজায় খুশি সেই জিনিসটা নিয়ে। তারপরে দেখে বলছে এটা কার, তখন কিন্তু ও আর কাউকে দেবে না। ওর তো ডান্স মানে নাচ শুরু হয়ে গেছে। আর সেদিনে জানো তো নিরামিষ রান্না হয়েছিল। আর এদিকে দেখো ডাল হয়েছিল, মুসুর ডাল, তারপরে কিন্তু পনিরের সবজি হয়েছিল ফুলকপি দিয়ে, আর কিন্তু পোস্ত হয়েছিল, টমেটো আলু পোস্ত, আর ভাজাভুজি তো আছেই। আজকে প্রায় অনেক দিন পরে পনিরের সবজিটা খেলাম। পনিরের সবজি নিরামিষের দিনে কিন্তু ভালোই লাগে খেতে। আর এদিকে দেখো অদ্রিতকে নিয়ে আমি কিন্তু প্রতিদিনের মতন আজকেও চলে গেছিলাম ছাদে খাওয়াতে। ওকে নিয়ে ছাদে খাওয়াতে গেলে জানো তো কী হয়, মানে খাবারটা বেশ সম্পূর্ণ পরিমাণ খেয়ে নেয়। আর ঘরের মধ্যে খাওয়ালে অনেক দুষ্টুমি করে, কিন্তু দেখো ছাদের মধ্যে এত দুষ্টুমি এখন করছে, প্রত্যেক দিনই বুঝতে পারছে যে ছাদে খাওয়াতে নিয়ে যাচ্ছে, ওই জন্য কিন্তু ও এখন থেকে আর কিছুতেই খেতে চায় না। আর ছাদে জানো তো এত পরিমাণ রোদ দিচ্ছে যে রোদটা গায়ে নেওয়া যাচ্ছে না, কিন্তু কি করব বলো, কোনো দিন ওর জন্যই নিয়ে যেতে হয়, মানে অদ্রিতকে খাওয়ানোর জন্য নিয়ে যেতে হয়। আর সেই মতন দেখো ওকে ঘুরিয়ে খাওয়াচ্ছিলাম। আর জানো তো আমাদের ফ্ল্যাটের নিচে একটা প্যান্ডেল করেছিল, গুহা টাইপের প্যান্ডেলটা, মানে সরস্বতী পুজোর প্যান্ডেলটা। খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল ভেতরটা। বাইরে থেকে দেখে বোঝাই যাচ্ছিলো না যে কিসের প্যান্ডেল, কিন্তু ভেতরটা বিশাল ভয়ানক টাইপের করেছিল। আর রাত্রেবেলায় আমি দেখো বানিয়ে নিয়েছিলাম তেলের পিঠে। প্রথমেই কিন্তু আমি ময়দাটা 1 কাপের বেশি পরিমাণ দিলাম, বড় কাপের 1 কাপের আর থেকেও একটু বেশি দিয়েছিলাম। আমার পরিমাণটা যেহেতু একটু বেশি দেবো, যেহেতু অনেক কটাই পিঠে বানাবো, সেই জন্য কিন্তু পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর সুজি দিলাম একদম 1/2 কাপের থেকেও কম। আর জানো তো চালগুড়ি কতটা দিয়েছি, চালগুড়ি প্রায় 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণ দিয়েছি, মানে ময়দার থেকে একটু কম চালগুড়ি দিতে হবে, আর হাফ কাপের থেকেও কম দিতে হবে সুজি। তারপরে কিন্তু এখন যেহেতু নলেন গুড়ের সিজন, সেই জন্য কিন্তু নলেন গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আর এখানে একটুখানি সামান্য স্বাদ মতো নুন দেবো। তোমরা নুনটা স্কিপ করে যেতে পারো, কিন্তু আমি নুনটা দিলাম, মানে স্বাদটা বেশ ভালো হবে সেই জন্য। কিন্তু তোমরা যদি কোনো উপোস পাড়ার দিন বানাও তাহলে কিন্তু এটা নুনটা দিও না। আর এদিকে দেখো আমি কিন্তু একটু পরিমাণ চিনিও দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে আসলে মিষ্টিটা আমার প্রথমে কম হয়েছিলো, সেই জন্যই কিন্তু দিলাম। আর চিনিটা দিলে খেতেও ভালো লাগে। আর দেখো আমি গরম জল দিয়ে কিন্তু ব্যাটারটা গুলে নিচ্ছি। আর জানো তো গরম জল দিয়ে কেন গুলতে হচ্ছে, যেহেতু এটা সিদ্ধ চালের পিঠে হচ্ছে, সেই জন্যই কিন্তু গরম জল দিয়ে গুলতে হচ্ছে। না হলে কিন্তু তোমরা ঠান্ডা জল দিয়ে, যদি আতপ জল দিয়ে হয় তাহলে কিন্তু ঠান্ডা জল দিয়ে গুলতে পারো। আর এদিকে দেখো আমার ব্যাটারটা কত সুন্দরভাবে গোলা হয়েছে। আর এইরকমভাবেই তোমরা ব্যাটারটা রাখার চেষ্টা করবে, না হলে কিন্তু পিঠেগুলো মানে সবগুলোই ভেঙে যাবে। আর দেখো এদিকে কিন্তু মা প্রথমে করেছিল, সেগুলো কিন্তু অন্য আরেকদিন সেগুলো কিন্তু ভেঙে যাচ্ছিলো, সেই জন্য আমি আজকে করলাম, দেখি আজকে আমি বললাম আমি উঠছে নাকি দেখি। প্রথমে যেহেতু মানে হাতা দিয়ে দিতে অসুবিধা হচ্ছিলো, সেই জন্য কিন্তু আমি প্রথমে একটা হাতা, এই ছোটো হাতা দিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু বড় হাতা নিয়ে আসতে গেছিলাম। আসলে ছোটো হাতাটা সামনে ছিল, সেই জন্য কিন্তু ওটা দিয়ে দিচ্ছিলাম। দেখলাম হাতের মধ্যে তেল ছিটে লেগে যাচ্ছে, সেই জন্য কিন্তু বড় হাতাটা নিয়ে সেটার মধ্যে দিয়ে দিলাম। আর এত সুন্দর পিঠে হবে সেটা আমি ধারণাও করতে পারিনি প্রথমে, তাই জন্য কিন্তু তোমাদের সাথে প্রথমে ভিডিওটা বানাতে পারিনি। তারপরে দেখো যেই সুন্দর পিঠে উঠেছে, তখন কিন্তু বোনকে বললাম একটু ভিডিওটা বানিয়ে দে। ও যেহেতু আগেই বলেছিল পিঠেটা ভিডিও বানাবে, সেই জন্য কিন্তু এই দেখো তারপর থেকে বানিয়ে দিচ্ছে। অর্ধেক পিঠে বানাতেই তো খাওয়া হয়ে গেছে। আসলে এই পিঠেগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর সবাই আমরা খুবই পছন্দ করি, সেই জন্য কিন্তু সবাই একটা একটা করে খেয়ে শেষ করে নিয়েছিলাম। আর এদিকে দেখো লাস্টে 2-3টে পড়েছিল,
তারপরে এইদিকে একদিকে বানানো হচ্ছে আর একদিকে গরম গরম খাওয়া হচ্ছিলো। আর সবার থেকে বেশি ভালোবাসে হচ্ছে অদ্রিত, আর অদ্রিতের জন্যই এই পিঠেটা মেনলি বানানো হয়। আর দেখো আমি কত টুকু মানে কত ছোট ছোট সাইজে করে বানাচ্ছি। আর জানো তো ছোটো সাইজ দিলে কী হয় জানো তো, পিঠেটা দেখতেও সুন্দর লাগে আর বেশি পরিমাণ ফুলে ওঠে, সেই জন্যই কিন্তু ছোটো সাইজের বানানো হচ্ছে। এদিকে আমার পিঠে বানানো কমপ্লিট হয়ে গেল, আর এদিকে দেখছি বাবা কিন্তু ডেকোরেশন করছিল। সরস্বতী পুজো যেহেতু হবে সেই জন্য কিন্তু একটু ডেকোরেশন করে নিচ্ছিল। অনেক হয়তো রবিবারে সরস্বতী পুজো করেছে, আমার বাবা কিন্তু সোমবার দিনেই করবে। আসলে রবিবার দিন 12টা পরে লাগছে, আর অদ্রি যেহেতু হাতে খড়ি দেবে সেই জন্য কিন্তু সোমবার দিনেই পুজোটা হবে। আর তারপরে তো ডেকোরেশন কমপ্লিট করে এইদিকে আমি তখন অদ্রিতকেও খাইয়ে দিয়েছিলাম। ও প্রথমে কিছুক্ষণ ডেকোরেশন দেখলো, তারপরে কিন্তু ওকে খাইয়ে দিয়েছিলাম। আর তারপরে ও কিন্তু আবার খেলাধুলা শুরু করে দিয়েছিল। আর এইভাবেই তো সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে পেরিয়ে গেল বোঝাই গেল না। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রইল। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু জানিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য ভালো থেকো।